হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় 1-এর গুণ আর ভাগের 12 আর 13 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। আগে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের সহজ পদ্ধতিতে গুণ এবং আগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সলভ করেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে 12 এবং 13তে খুব সহজে সমাধান করে দেখাবো। তো দেখো, অঙ্কটা আমরা পড়ে দেখি যে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলে। আসাদ হলো কী করলো? আসাদ হলো একটা ব্রয়লার মুরগির খামার করবে, 345টি ব্রয়লার মুরগি কিনছে। কত করে দাম? 225 টাকা করে। এখন ব্যাপারটা হলো, এইখানে একটার দামই ছিল হলো 225 টাকা, কিনলো কতটি? 345টা। একটা ব্যাপার হলো, যদি আমরা বলি যে একটার দাম 225, ওকে, দুইটার দাম মানে দুই নাম্বারটার দাম 225, 3 নাম্বারটার দাম 225। তো এইভাবে যদি যোগ করি, যে এইভাবে করতে করতে আমরা কত 345টির দাম 225, সবটি যোগ করলে আমাদের মোট টাকা হবে। তো এই যে মোট টাকা, অর্থাৎ একটার দাম 10 টাকা, আরেকটার দাম 10 টাকা, আরেকটার দাম 10 টাকা, এরকম করে করতে যোগ যখন আমরা করি, যোগ যখন অনেকগুলা হয়ে যায়, তখন সেটা সমষ্টি রূপে প্রকাশ করতে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ। সুতরাং বলা যায় যে যোগ আর গুণ একে অপরের পরিপূরক, অর্থাৎ যোগের একবারে বের করা সমষ্টি রূপই হচ্ছে গুণ। তো আমরা এখানে সেটা দেখি যে একটার দাম যদি 225 টাকা হয়, তাহলে 345টির দাম নিশ্চয়ই বেশি হবে, কম হওয়ার সুযোগ নেই। একটার দাম 225, তাহলে দুইটার দাম 450, তারপর আর দুইটার দাম 450। তো এইভাবে একটা একটা করে যোগ না করে আমরা করব গুণ। কিভাবে? দেখো, আমাদের জিজ্ঞেস করছি আরেকটা ব্যাপার হলো মোট খরচ কত। খরচ এইটা আমি কেন দাগ দিলাম? দেখো, যেই অঙ্কের, যে কোনো অঙ্কের যেটা আস্ক করবে, অর্থাৎ যেটা জিজ্ঞেস করবে, সেই লাইনটা পরবর্তী স্টেপে হয়। কিভাবে? দেখো, খরচের কথাটা বলছে, তাহলে খরচের লাইনটা আসবে আগে। একটা মুরগির খরচ কত? 225 টাকা। দেখো, এইখানে আমি যদি লিখতাম 225 টাকা খরচ হয় একটা মুরগি কিনতে, কথা সত্য। আবার যদি হয় একটা মুরগির খরচ হয় 225 টাকা, তাও সত্য। এখন আমি প্রশ্ন হলো কোন লাইনটা আগে দেব, এইটা নির্ভর করবে ওই যে প্রশ্ন করছে তোমার খরচ কত, অর্থাৎ যেইটা প্রশ্ন করবে ওই লাইনটা পিছনে আসবে। এইটাই মাথায় রাখার ব্যাপার। তো একটা মুরগির খরচ হয়, একটা মুরগির খরচ এত টাকা, তাহলে কতটি মুরগি? 345টা মুরগির খরচ হবে। তাহলে 2, 2, 5 গুণ 3, 4, 5। তো এইটা ক্যালকুলেশন করলে, আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তো আমি একবারে করলেও হয়, যোগ করে আমি দেখো তো অঙ্ক। আচ্ছা, 3, 4, 5 গুণ হলো 2, 2, 5। দেখো, আমি যদি করি 5 5 কত? 25-এর 5, হাতে আমার কত? 2, 4 5 20, 20-এর 2, 22-এর 2, হাতে আমার 2, 3 5 15, 15 আর 2 17। এইটা গেল, এক ঘর কাইটা দিলাম বা শূন্য দিলাম। দেখো, এটা অনেক সময়ের ব্যাপার, ভিডিও লম্বা হয়ে যাবে, তুমি ক্যালকুলেশন করে নিও। আমি তোমাকে একবারে করি, 3, 4, 5 গুণ হলো 2, 2, 5 সমান আসবে হলো 77,625। আসবে কত? এত টাকা। 77,000, আর একটা বার, সরি, 3, 4, 5 গুণ 2, 2, 5, 77,625 টাকা। 77,625 টাকা, এইটা হবে মোট খরচ। তো আমি এইটা এখানে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতো, আমি তার জন্য তোমাকে শর্ট করলাম। তো মূল ব্যাপার হলো একটা মুরগির খরচ হয় এত টাকা, সুতরাং এতটা মুরগির খরচ কত? বেশি। বেশি হলে আমরা গুণ করে দিচ্ছি। ক্লিয়ার? আর একটা ব্যাপার হলো, গুণ হইল যোগের সমষ্টি রূপ। আচ্ছা, এইটা আশা করছি তুমি বুঝতে পারছো। পরবর্তীতে আমরা দেখি, এইটা বোঝার চেষ্টা করি। একটি আলমারিতে 650টি বই রাখা যায়। ওকে, একটা আলমারিতে তুমি 650টি বই রাখা যায়। কতটি আলমারিতে এতটি বই রাখা যায়? মানে বললো একটা আলমারি হইল, এই আলমারিতে 650টা বই রাখবে, সরি 550টা বই রাখবে। এতটি বই রাখতে কয়টা আলমারির প্রয়োজন? তার মানে এরকম করে বই রাখতে প্রতিটায় কত করে আসবে? প্রতিটায় তোমার প্রতিটা আসবে হলো 560টা করে। মিস্টেক হয়েছে, 560, প্রতিটা আসবে 500। এখন ওই কতটি বই শেষ করতে কতটি তোমার বই প্রয়োজন হবে, এই হলো মূলত ব্যাপার হয়েছে। তো দেখো, আমরা জানি যে এতটি বই রাখা যায়। এখন দেখো, আমাদের কি প্রশ্ন করছে? আমাদের কাছে বই রাখা যায় কতটি।
কতটি আলমারিতে, এইটা জিজ্ঞেস করছে, কতটি আলমারিতে এতটি বই রাখা যায়, কতটা আলমারি প্রয়োজন। তো আমি তোমাকে আগেই বলছি যে যে জিনিসটা জিজ্ঞেস করবে ওইটা শেষে হবে। তো শেষ হবে কি, এতটি বই রাখা যায় একটি আলমারিতে। দেখো আমরা লিখলাম যে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। একটা আলমারিতে, ওকে, 560টি বই রাখা যায় একটা আলমারিতে। একটি বই রাখা যায়, তার মানে কম ভাগ, তাহলে 1/560টি আলমারিতে। সুতরাং কতটি বই রাখা যাবে? 3, 7, 9, 6, 8, 0টি বই রাখা যাবে। তাহলে 1 গুণ 3, 7, 9, 6, 8, 0 ভাগ হলো 560টা আলমারিতে। তো এখন এটা আবার ভাগ করতে গেলে অনেক লম্বা প্রসেস, আমি একবারে ক্যালকুলেটরে তোমাকে ক্লিয়ার করছি। 3, 7, 9, 6, 8 ভাগ 5, 6, 0 তোমার হলো 6.7, মানে 67টা বই আছে। এটা ভাগ করলে ক্যালকুলেশন অ্যান্সার থেকে যায় এইখানে। তাহলে আমরা এখানে করি যে 5, 6, 0 ভাগ হলো 3, 7, 9, 6, 8, 0। এখন আমরা যদি ভাগ করি, দেখো এটা আছে 5 দিয়ে ভাগ করলে 3 সংখ্যা নেবো, 3 সংখ্যার ভিতরে যায় না, 4 সংখ্যার ভিতরে নেবো। তা 4 সংখ্যার ভিতরে কত দাঁড়ায়? 3, 7, 9, 6। আমরা দিলাম 3, 7, 9, 6 ভাগ 560, 5, 6, 0 সমান আসবে 6 বার যাবে। ধরো আমরা 6 বার গুণ করলাম, এখানে 6, তাহলে 6 শূন্যর 0, হাতে আমার নাই। 5, 6, 6, 36-এর 6, হাতে আমার 3, 5, 6, 30, 30 আর 3, 33। বিয়োগ করলে কত হবে? 6-এর 6, এখানে আসবে 3, এখানে আসবে 4। এইটা আবার কত নামাবো? এখানে নামাই নিয়ে আসলাম 8। এটার ভিতরে যাবে কতবার? 4, 3, 6, 8, 4, 3, 6, 8 ভাগ 5, 6, 0 7 বার যাবে, দিলাম 7। তাহলে 7 ভাবে 7 শূন্যর 0, হাতে আমার কত থাকবে? নাই। 6, 7, 42-এর 2, হাতে আমার কত? 4, 5, 7, 35, 35 আর 4, 39। বিয়োগ করলে আছে 8-এর 8, 60, এখানে আছে 3 আছে কত হলে 12 হবে, 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে আমার 1, এটা আসলো 0, 0 নামাইলে কত হয়? 4, 4, 8, 0 ভাগ 5, 6, 0 সমান আসবে এখানে 8 আসবে। তাহলে ধরলাম 8, তাহলে 8 শূন্যর 0, ওকে। 6টা 48-এর 8, হাতে আমার কত? 4, 5 8টা 40 আর 4, 44। তো এখানে আসলো 678টি আলমারি। কত হবে? 6, 7, 8টি আলমারি। এই হলো মূলত অঙ্ক দাঁড়াচ্ছে। আমি তারপর একবার ক্যালকুলেশন করে চেক করি। 3, 7, 9, 6, 8, 0 ভাগ 5, 6, 0 678। আচ্ছা, এই হলো মূলত তোমার অঙ্ক আসলো। আমরা এখানে ক্যালকুলেশন আমি আসলে করে দেখালাম, যদি তুমি একবারে ক্যালকুলেটর দিয়ে করো সেটা হবে। তো এই হলো মূলত অঙ্কের প্যাটার্ন। তো ভিউয়ার্স, এখানে আমি আগের চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এবং এইটা দিয়ে 12 আর 13 নম্বর সলভ করলাম। পরবর্তীতে আমার যে অঙ্ক আছে আমি ওইটা সলভ করে দেখাবো, সৃজনশীল যে অঙ্কটা আছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত তোমার অঙ্ক। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।